ঘরে তৈরি চকলেট দিয়ে পেস্তা বাদাম ছাড়া সহজভাবে আজকে আবারও দুবাইয়ের ভাইরাল কোনাফা চকলেট রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, রোকসানা আক্তার মনি বলছি, কুকিং রেসিপি বাই মনি থেকে। চলুন আমরা রেসিপিতে চলে যাই। এই জন্যে চুলায় হাঁড়িতে কিছুটা পানি দিয়েছি। পানিটা যখন ভালোভাবে বলক উঠে এসেছে তখন চুলার জালটা একেবারে কমিয়ে এরপর আরও একটি পাত্র অথবা হাঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হিটপ্রুফ মিক্সিং বোলটাও ব্যবহার করতে পারেন। এবার সে হাঁড়িতে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে ডালডা ঘি, ভেজিটেবল শর্টেনিং অথবা ফ্রেশ কোকোনাট অয়েলটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো পাউডার সুগার, যেটা আমি বাসায় তৈরি করে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এবার ভালোভাবে চুলার জালটা কমিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বাটার আর সুগারটা ভালোভাবে মিশে না যায়। যখন মিশে যাবে এর মাঝে আরও 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মালয়েশিয়ান কোকো পাউডার। আপনারা চকলেটের টেস্টটা পারফেক্ট চাইলে সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের কোকো পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন। যখন কোকো পাউডার ভালোভাবে মিশে যাবে এই 3টা উপকরণ, এর মাঝে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এবার ছোট্ট মিনি পিচ্চি একটা ট্রে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চকলেট মোল্ডে নিজের মতো করে এই চকলেটটা তৈরি করে নিতে পারেন। এইবার এর উপর বেকিং পেপার দিয়ে দিলাম একটা ছোট। তারপর আমি রেডিমেড কেনা চকলেট দিয়ে দিলাম। চকলেট বলতে মেল্টেড চকলেট পাইপিং ব্যাগে ভরে হোয়াইট চকলেট। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি এইভাবে লম্বালম্বি করে টেনে দিয়েছি। আর এর মাঝে কিছুটা দিয়ে দিলাম অয়েল বেস কালার। রেডম্যানের যে অয়েল বেস কালার রয়েছে সেটা টুথপিক দিয়ে দিলাম শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। আর যে চকলেট আমরা তৈরি করেছিলাম সেটা পাইপিং ব্যাগে এইভাবে ভরে তারপর দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারটা এইভাবে করে নিচ্ছি। যেহেতু এটা হোমমেড চকলেট তাই পাইপিং ব্যাগে একটু চাপ দিয়ে তারপর আমাদের বের করতে হয়। এই ক্ষেত্রে একটু সময় সাপেক্ষ আর একটু পেস্ট করতে হয় বেশি বা জোরে। এইবার আলতোভাবে ট্যাপ দিয়ে আমি এইভাবে চারপাশে চকলেটটা যতটা সম্ভব ছড়িয়ে দিয়ে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। একটি নিয়ে নিলাম মিক্সিং জার ছোট সাইজের, এর মাঝে হাফ কাপ দিয়ে দিলাম কাজু বাদাম। আপনারা এই জায়গায় কাজু বাদামের পরিবর্তে কাঠবাদামও দিতে পারেন। পেস্তা বাদাম কিন্তু সবার থাকে না। কাজু বাদামটা আমি একটু পানি দিয়ে কয়েক ফোঁটা আমি গ্রিন ফুড কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি অফ স্ক্রিনে। এইবার আমি সরাসরি চুলাতে হাফ কাপ পাউডার দুধ, এর মাঝে চিনি আর কিছুটা পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি আবারও বাটারটা দিয়ে সেটাও গলে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর চুলার জালটা এই সময় একটু কমিয়ে রাখবেন। এই তো বাটারটা দিয়ে দিলাম। বাটারটা এবার ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আমরা রান্না করব। আর যে দুধের মিশ্রণ বা দুধ চিনি দিয়ে লিকুইড তৈরি করেছি সেটা কন্ডেন্স মিল্কের পরিবর্তে দেওয়া হয়েছে। আর এখানে হাফ কাপের চাইতে পরিমাণে একটু কম দিয়ে দিলাম লাচ্চা সেমাই দিয়ে আবারও ভেজে নিচ্ছি। যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে আপনারা চাইলে লাচ্চা সেমাইটা আগে থেকে ভেজে তারপর কন্ডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন। এই তো এবার চুলার জালটা বন্ধ করে দিয়ে গরম থাকা অবস্থায় প্যানে যে গরম রয়েছে সেই গরমটাই কিন্তু যথেষ্ট। এর মাঝে আমি যে কাজু বাদাম ফুড কালার আর পানি দিয়ে ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা কাজু বাদাম আধো নাকি পেস্তা বাদাম, বোঝার কোনো কিন্তু সুযোগ নেই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু বাদাম ছাড়াও এই কুনাফা চকলেটটা তৈরি করতে পারেন, কিন্তু খেতে এর টেস্টটা কিন্তু কিছুটা ভিন্ন হবে। আর যেটা আমরা পেস্তা বাদাম দিয়ে তৈরি করি তার মতো কিন্তু টেস্ট হবে না। এই তো এরই মাঝে আমি সেই কাজু বাদামটা ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়ে এইবার ফ্রিজ থেকে বের করে নিলাম আগে যে চকলেটের লেয়ারটা তৈরি করেছি সেটা। আর গরম থাকা অবস্থায় এবার দিয়ে দিচ্ছি আমরা সেমাইয়ের বা কাজু বাদামের সে মিশ্রণটা দিয়ে এইবার আবারও দিয়ে দিচ্ছি চকলেট উপরে। এইভাবে চকলেটটা দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। আর ট্যাপ করে এবার নর্মাল ফ্রিজে আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম। 20 মিনিট পরে ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ এরই মাঝে কিন্তু আমাদের দুবাইয়ের পারফেক্ট কুনাফা চকলেট একেবারেই হোমমেডভাবে তৈরি। যেই চকলেটটা আমি বাসায় তৈরি করেছি সেটা দিয়ে আজকের এই কুনাফা চকলেটটা তৈরি করলাম। এইবার ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা সহজভাবে চাইলে হোমমেড চকলেট আর পেস্তা বাদাম ছাড়া কুনাফা চকলেট বাসায় কিন্তু অনায়াসে কাজু বাদাম অথবা কাঠবাদাম দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। ইনশাল্লাহ বাদাম ছাড়া এই কুনাফা চকলেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।